وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জনে জনে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت الجميع صلوا لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারাত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুর শাহী দরবারে সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আদায় করছি, যিনি পবিত্র সফর মাসের পহেলা জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়নি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেব কাবা কাউসাইনে আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহনশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমরা অর্জন করেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়নি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, গত জুমা এবং এর আগের দুটো জুমায় আমরা হযরত লুকমান হাকিম
আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ নিয়ে কথা বলছিলাম। তিনি তার আদরের সন্তান, খুব চমৎকার করে মার্জিত ভাষায় প্রথম উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বাজান, তুমি শিরক করবে না, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করবে না। দ্বিতীয় উপদেশটি তাকে শুনিয়ে দিয়েছিলেন যে তুমি মা বাবার সাথে সুন্দরতম বিহেভ করবে, সুন্দরতম আচরণ করবে, কারণ হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবাই হচ্ছে তোমার জান্নাত আর মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। গত জুমায় আমরা মা বাবার খেদমত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তৃতীয় উপদেশ হচ্ছিল যে মা বাবা যখন তোমাকে শিরক বা কুফরের নির্দেশ দেয় তখন তোমার করণীয় কি হবে? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তৃতীয় উপদেশ ছিল, মা বাবা যদি অন্যায়ের পথে তোমাকে বলে যে তুমি এই কাজটি করো, শিরক করো, তাহলে তাদের আনুগত্য করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের ইতাআত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহর অবাধ্যচারণ হয় তাহলে সেক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে না, সে বিষয়টি বলে দেওয়া হয়েছিল। আজকে আমরা যে আলোচনাটি করব, চতুর্থ উপদেশ, সেটি হচ্ছে লোকমান হাকিম তার ছেলেকে কোনো প্রকার অন্যায় এবং অপরাধ এটি যেন সে না করে, এজন্য ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে বাবা, এই পৃথিবীতে যত ভালো কাজ আছে আর যত খারাপ কাজ আছে, এই ভালো এবং খারাপ কাজগুলো যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি হয়, ছোট্ট থেকে আরো ছোট্ট হয়, তারপরে মনে রেখো, তুমি যদি মনে করো যে এই কাজগুলো আমি করছি, ছোট্ট ছোট কাজগুলো, এটি ভালো হোক চাই মন্দ হোক, এই কাজগুলো মনে হয় কেউ দেখছে না, ছেলে যেন একথা বুঝতে পারে যে না, কোনো পাপ করা যাবে না, তার যেন সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, তার যেন জবাবদিহিতা থাকে প্রতিটি কাজের ক্ষেত্রে। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে, আদরের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে বাজান, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যে নিশ্চয়ই এটি পাপ হোক চাই পুণ্য হোক, এটি যদি সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সখরাতিন, এরপর তা থাকে পাথরের মধ্যে, সখরা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা এটি থাকে নভমণ্ডলে, আও ফিল আরদে, অথবা ভূমণ্ডলে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তাও নিয়ে আসবেন। কারণ কি? কারণ হচ্ছে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূক্ষ্মদর্শী
অণু থেকে পরমাণু, ছোট্ট থেকে আরো ছোট্ট জিনিসগুলো পর্যন্ত আল্লাহ পাক তিনি এগুলো মনিটরিং করছেন, আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। সূক্ষ্ম বিষয়ের খবরও রাখেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আপনি যেখানেই থাকেন না কেন, যদি প্রকাণ্ড জগদ্দল পাথরের ভিতরেও থেকে কাচের গ্লাস লাগানো এমন কোন প্রকোষ্ঠের মধ্যেও যদি আপনি থাকেন, সেফ জোনে যদি আপনি থাকেন, আসমানের মেঘের ভিতরে যদি আপনি থাকেন, প্লেনের মধ্যেও যদি থাকেন, পানির নিচে মাটির নিচেও যদি আপনি অবস্থান করেন, সবগুলো অণু আর পরমাণু, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো, এ কাজটি ভালো হোক চাই মন্দ হোক, আল্লাহর কাছে সেটি হাজির হবে। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহ পাকের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। দেখেন না, এখন আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা বের হয়েছে, চেহারায় কোথায় দাগ আছে সে দাগটা পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? একেবারে একটা চুলও যদি কোথাও পেকে যায়, সাদা হয়ে যায়, সেটাও ক্যামেরায় ধরা খেয়ে যায়। একটা ক্যামেরা যদি এগুলো ধরতে পারে, তাহলে এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, খালেক ও মালেক, রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, রাকিবুন আতীদ, লতীফুন খবীর, যিনি, তিনি কি এগুলো জানেন না? অবশ্যই জানেন, অবশ্যই জানেন। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সমস্ত লাইটগুলো অফ করে দিলেন, বাহিরের কোনো আলো আসে না, ভিতরের কোনো আলো বাহিরে যায় না। একা একা বসে কল্পনা করছেন, অমুককে আমি মেরে ফেলবো, অমুকের ব্যাপারে আপনি ষড়যন্ত্র করছেন। আপনি মনে করছেন একাই বসে ষড়যন্ত্র করছেন, মনে করবেন না আপনি একাই, আপনি একজনের সাথে আমার আল্লাহকে আপনি প্লাস করে নেবেন, আপনার সাথে কিন্তু আমার আল্লাহ আছে। আল্লাহু হাজিরিক, আল্লাহু মাইক, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি। আল্লাহ সব দেখছেন, দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। ওয়া মিন নাজওয়া, পৃথিবীতে এমন কোনো গোপন বৈঠক নেই, তিনজন মিলে গোপন বৈঠক করছেন, আল্লাহকে চতুর্থ নম্বরে প্লাস করে নেন। সুবহানাল্লাহ। মনে করবেন না যে আপনারা তিনজনে আছেন, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না, শুনে কে? আল্লাহ। কেউ যেটা পারে না, সেটা পারেন কে? ইনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহু আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু, পৃথিবীর মধ্যে যেটা তুমি ওপেন করো আর যেটা গোপন করো, ওপেন আর গোপন যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওয়া ইয়ালামু, তিনি আরো জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নভমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে যা আছে সব তিনি দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم তিনি জানেন মা বাইনা আইদিহিম,
আপনার আমার সামনে যা আছেন এটা আল্লাহ জানেন, ওয়ামা খালফাকুম, পিছনে যা আছেন তাও তিনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ সামনের খবর যেমন রাখেন, সে আল্লাহ পিছনের খবরও রাখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আয়াতের তাফসীরে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো রাতের বেলা ঘুমাই পড়ি, রাতের বেলায় কোন জমিনে, দিনের বেলায় কোন কৃষক কখন জমিনের মধ্যে বীজ বপন করে আসলো, কালো কালো পাট বীজ, তিলের দানা, গম, ধান, এগুলো কে জমিনের মধ্যে শুকনো জমিনে ফেলে দিয়ে আসলো, এগুলো আল্লাহ জানেন না? একদিন পর, 2 দিন পর, 3 দিন পর আস্তে করে জমিন ফেটে সেখান থেকে অঙ্কুর বের হয়, চারা গাছ বের হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা যখন ঘুমিয়ে যাই, এই পৃথিবীতে যত গাছ আর পালা আছে, গাছপালাগুলোর মধ্যে যতগুলো ডাল আছে, পাতা আছে, একটি ডাল থেকে আরেকটি ডাল, একটি পাতা থেকে আরেকটি পাতা, গাছের মধ্যে কতগুলো লাল পিঁপড়া আছে, কতগুলো কালো পিঁপড়া আছে, একটি ডাল থেকে আরেকটি ডালে যায়। কালো পিঁপড়া আর লাল পিঁপড়া কখন কোন ডালে যায়, কোন একটি গাছ থেকে আরেকটি গাছে যায়, আমার আল্লাহ এটাও জানে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই অ্যাকাউন্টেবিলিটি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা যদি আজকে যদি আমাদের থাকতো, তাহলে একজন ড্রাইভার 200 কোটি টাকার মালিক হতো না। কথা বলুন, হতো? বেতন 20 থেকে 22,000 টাকা, কোটি কোটি টাকার সম্পদের পাহাড় জমাতো পারতো না, জমাতে পারতো? আমার তো অ্যাকাউন্টেবিলিটি নেই, আমার তো জবাবদিহিতা নেই। আমি মনে করছি আমি যা করছি এটাই অল ইন অল। কে আবার হিসাব নেবে? দুনিয়ার কেউ হিসাব না নেয়, কেউ না দেখো, আল্লাহ দেখেন। কে দেখেন? কেউ জিজ্ঞেস করবে না, আল্লাহ জিজ্ঞেস করবেন। লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের আনসার না করা পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবেন না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা সামনে আপনি আগানোর কোনো ক্ষমতা আপনার নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন আন মালিহি, সম্পদ সম্পর্কে, মিনাইনা ইকতাসাবাহু, সম্পদটা অ্যাচিভ করেছেন, কিভাবে উপার্জন করেছেন, সম্পদের সোর্স কোথায়, কোথা থেকে আসলো এই সম্পদ। যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি থাকতো, জবাবদিহিতা থাকতো, তাহলে আর সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো থাকতো না, ওজনে কম থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জবাবদিহিতা নেই, যা ইচ্ছে তাই বলছি, যা ইচ্ছে তাই করছি, কারো কোনো জবাবদিহিতা মনে হয় নেই। দুনিয়াতে পার পেতে পারেন, আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতেই হবে। গরিবে নামাজ খাজায়ে খাজাকান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাই মস্তবর একজন বুজুর্গ। बुजुर्गों को नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। খুব বড় বুজুর্গ আমরা হতে চাই না, কিন্তু আপনার বান্দা হতে চাই, বান্দা থেকে আপনার বন্ধু হতে চাই। বুজুর্গों को नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। আপনার বান্দা হতে চাই, বান্দা থেকে বন্ধু হতে চাই। বড় বুজুর্গ তার ইন্তেকালের পূর্বে তিনি বললেন, চলে যাব, কাকে দিয়ে যাব আমার এই দায়িত্বটি? দরবারে তো বহু মানুষ থাকে, এক একজনের ধান্দা তো এক এক রকমের থাকে। কেউ থাকে রান খাওয়ার জন্য, দরবারে বড় বড় রান পাওয়া যায়, খাসি আসে, মুরগি আসে, ভালো ভালো খাবার পাওয়া যায়। আর কেউ কেউ দরবারে থাকে, আল্লাহর ওলির দরবারে থাকে জিকির, আজকার, আত্মশুদ্ধির জন্য। ঠিক কিনা বলে? তাহাজ্জুদ পড়বেন নিজের ইসলাহে নফস, আত্মশুদ্ধির জন্য।
আর যদি মনে করেন যে না খালি খাবো, ঘিয়ে ভাজা খাবো, বড় বড় রান খাবো, তাহলে কিন্তু এটা হবে না। আগের যুগের পীর মাশায়েখদের সাথে যারা থাকতো অনেকেই তাদেরকে খলিফা বলতো। অলিয়া উলিয়াদের সাথে মানুষ থাকতো কেন? অলির সাথে থাকে অলি হবে, অলিরা সানাম, অলিদেরকে চিনে। আর এখন চিন্তা করে যে না, পীরের সাথে থাকলে তো রান খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। আজব দেশে গিয়ে দেখছেন যে 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। এটা তো একটা চমৎকার দেশ, যে দেশে ঘির দাম 1 টাকা আর যে দেশের খাজার কেজিও 1 টাকা। 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। এরকম দেশ যদিও দেখতে খুব ভালো, খাজার দাম আর ঘিয়ের দাম যেখানে সমান, ওই দেশটা শুনতে ভালো লাগে কিন্তু আসলে ভালো না। যে দেশে সব মানুষের মর্যাদা সমান, মানুষের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নেই, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওই দেশ বিপদে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। বর্তমান ঘিয়ের দাম, অরিজিনাল ঘি তো পাওয়া বড় কঠিন। যেখানে অরিজিনাল ঘি ওইখানে হামলা দিয়ে দেখে যে ওইখানে আরো বেশি ভেজাল। কথা বলেন ঠিক কিনা? ঘি কিনবেন 1 কেজি ঘিয়ের দাম 1200-1400 টাকা, সেই ঘি অরিজিনাল ঘি পাওয়া যায় না। আর যে সে ঘির দামও সমান, খাজার দামও সমান, এ দেশ তো বড় কঠিন। খাজাগান তিনি খোঁজাখুঁজি করে দেখলেন, একটা যুবককে দায়িত্বটা দিলেন যে আমি মরে গেলে তুমি এই দায়িত্বটি পালন করবি, অন টেস্ট, দেখি কি হয়। তো দায়িত্ব দেওয়ার পরে দরবারে যারা 40 বছর 50 বছর পর্যন্ত খেদমত করছেন, দীর্ঘদিন পর্যন্ত আছেন, তসবিহ গোনাতে গোনাতে হাতের চামড়া ক্ষয় হয়ে গেছে, এমন কিছু মানুষ কানাকানি করা শুরু করে দিল যে রে, আমরা এতদিন ধরে দরবারে আছি, আমাদের তো কাউকে দায়িত্ব দিল না। এই মানুষটাকে, একটা যুবককে দায়িত্ব দিল। আমরা এতদিন ধরে আমাদের এক্সপিরিয়েন্স আছে, কত অভিজ্ঞতা, আমাদেরকে দিল না। কানাকানি করলে আল্লাহর ওলি বুঝতে পারলেন যারা কানাকানি করছে। একদিন সমস্ত মুরিদানদেরকে ডেকে বললেন, বাবা আমার মরণের আগে, আমি তো বেশি দিন বাঁচবো না, তা আমি তোমাদের কাছে একটি আবদার করছি যে আমাদের একটু কবুতর খাইতে মন চাইছে, তোমরা কি আমার একটু কবুতর খাওয়াইতে পারবো? জি হুজুর, কবুতর আপনাকে খাওয়াবে, এটা কোনো ব্যাপার হলো? কবুতরই তো খাবেন, আর অন্য কিছু তো না। বলে হ্যাঁ কবুতর খাবো। হুজুর কয়টা আনার লাগবে? বলে 1টা আনলেই হবে। বলে হুজুর 1টাকে 3টা নিয়ে আসবো। বলে বাবা শর্ত হলো কবুতর কিনবা, কবুতর জবাই করবা, সব ঠিক আছে, কেউ যেন না দেখে। সুবহানাল্লাহ বলে, কবুতর জবাই করবা কিন্তু কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে। সবাই ঘরের দরজা জানা বন্ধ টন্ধ করে কবুতর জবাই করে হুজুরের কাছে নিয়ে আসছে। আর যেই ছেলেটার দায়িত্ব দিছে, ওই ছেলেটা আর কবুতর জবাই করতে পারে নাই। কবুতর হাতে, আর এক হাতে ছুরি। তো হুজুর বললেন, কে কবুতর নিয়ে আসছো? নিয়ে আসো। বলে হুজুর এই নেন কবুতর, কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টা, জবাই করা কবুতর সুন্দর করে নিয়ে আসছে। সবাই বলতেছে রে, যারে হুজুর দায়িত্ব দিছে ওই বেটা তো কবুতর জবাই করা নাই, আজকে বুঝবে হুজুরে কারে দায়িত্ব দিয়েছে। যুবকটাকে সবাই তিরস্কার করতে লাগলো। হুজুর বললেন, বাবা এই মজলিসের সবাইকে তোমরা কবুতর নিয়ে আসছো? জি সবাই তো কবুতর নিয়ে আসছে। সবাইকে জবাই করছো? জি হুজুর সবাই জবাই করছি। মনে হয় একজন করে নাই, আপনি যারা দায়িত্ব দিচ্ছেন, আপনি তো ভালো মনে করে দিচ্ছিলেন, কিন্তু সেই যুবকটা তো কবুতর নিয়ে আসছে ঠিকই, কিন্তু জবাই করে নাই। আল্লাহর ওলি খাজাগান বলেন, বাবা তুমি কেন এটা জবাই করো নাই? বলে আপনি বলেছেন যে জবাই করার কথা, কিন্তু আপনি কন্ডিশন দিয়েছেন কেউ যেন না দেখে। তা আপনার কন্ডিশন অনুযায়ী আমি জবাই করতে পারি নাই হুজুর। সুবহানাল্লাহ। বলে কেন? বলে ঘরে রাত 12টার পরে নিজের স্ত্রীকে বের করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে বের করে দিয়েছি, সবাইকে বের করে দিয়েছি। নওজওয়ান বিয়ে করেছে, স্বাভাবিক পরিবারের লোকদেরকে বের করে দিয়েছেন।
ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, সব বন্ধ, বাহিরের কোনো আলো আসে না, ভিতরে কোনো আলো আসে না। এক পা দিয়ে কবুতর ধরেছি, আর এক হাত দিয়ে ছুরি চালাবো। দেখতেছি সবাইকে ফাঁকি দিয়েছি, সবাইকে মাইনাস করতে পেরেছি, কিন্তু আল্লাহকে মাইনাস করতে পারলাম না। সুবহানাল্লাহ। সবাইকে ফাঁকি দিলাম, আল্লাহকে তো মাইনাস করতে পারি না। দেখি যে আল্লাহ, পুরো বিল্ডিং আমার, পুরো রুমের ভিতরে শুধু আল্লাহ 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 জিকির করতেছি। সুবহানাল্লাহ। নেক্সটে মনে করলাম পাহাড়ে নিয়ে যাই, পাহাড়ে মনে হয় আল্লাহ নাই, সেখানে যদি পারি, সেখানেও পারলাম না। সর্বশেষ সিদ্ধান্ত নিলাম কবরের ভিতরে ঢুকবো। একটা পুরাতন কবরের ভিতরে ঢুকেছি, বাহির থেকে বলেছিলাম যে তোমরা আটকাই দিবে, শুধু শ্বাস প্রশ্বাসটা নিতে পারি একটা অবস্থা রাখেছিলাম। কবুতর নিয়ে কবরের ভিতরে যখন ঢুকলাম, কবুতর জবাই করার জন্য যখন চাকুটা হাতে নিয়ে যখন ছুরিটা শুধু চালাবো, দেখতেছি যেটা দিয়ে চালাবো ওইটার মধ্যে ওই ছুরি আল্লাহ আল্লাহ জিকির করে। যেখানে চালাবো ওইখানে দেখি আল্লাহ শব্দ জিকির করতেছে। এই জন্য ডিসিশন নিলাম যে হুজুর যেটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশন তো রক্ষা করতে পারছি না, সুতরাং কবুতর আর জবে করবো না, আমি যা হয় আমার হবে। হুজুর আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। তো বললে বাবা তোমরা শুনলা তো? বলে জি হুজুর শুনেছি। আপনি যে এত শর্ত দিয়েছেন, এই শর্তের গভীর পর্যন্ত আমরা তো পৌঁছতে পারি নাই। ওরা এখন নিজের অনুতপ্ত হলো যে আসলে হুজুর যাকে দায়িত্ব দিয়েছেন সঠিক দায়িত্ব দিয়েছেন, তার গভীরতা রয়েছে। সত্যি লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাজান, ছোট হোক আর বড় হোক, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই করো না কেন, তোমাকে কিন্তু একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি যদি মানুষের থাকে, মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। কি বলেন বাবা, পারে না? কোনোদিন পারে না। এই উপদেশটি দিলেন যেন ছেলেটা যেন গুনাহের কাজে যেন সম্পৃক্ত না হয়। পঞ্চম উপদেশ ছিল লোকমান হাকিম তার ছেলেকে। পঞ্চম যে উপদেশটা দিল, পঞ্চম উপদেশ দিতে গিয়ে বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, রে বাজান, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবা যদি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে বলে সেটা করবে না। ভালো হোক মন্দ হোক, যা করো না কেন, আমি সব দেখি, সব জানি, সব বুঝি। পঞ্চম উপদেশ তোমাকে দিচ্ছি, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমানের মূল ভিত্তি, জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম, আমলের দিক থেকে তাওহীদের বহিঃপ্রকাশ যে ইবাদতটি, সেটার নাম হচ্ছে নামাজ। সকল ইবাদতের সেরা সেই নামাজের কথা আমি বলছি বাজান। ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, নামাজ কায়েম করবে। আরকান এবং আহকাম, তাদিলে আরকান সহ নামাজ প্রতিষ্ঠা করবে। নিজে শুধু নামাজ নয়, নিজে নামাজ পড়বে, পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে দিয়েছেন, কোন সন্তানের বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তোমাদের সন্তানদেরকে নামাজের তাকিদ দিবে, নামাজের তালিম দিবে। 10 বছর বয়স হলে তাদেরকে মারপিট করে হলেও নামাজের কথা মসজিদে নিয়ে আসবে, নামাজের নির্দেশ দিবে। 7 বছরে 10 বছর হলে যদি নামাজ পড়তে না চায়, তার বিরুদ্ধে লাঠি ধরবে। আল্লাহু আকবার। কই আমরা এমনটি করছি কিনা, এটি হচ্ছে দেখবার বিষয়। মনে রাখবেন, নামাজ
একজন মানুষ ইমানদার, এটার সাইনবোর্ড হলো তার নামাজ। দোকানের ভিতরে কি প্রোডাক্ট আছে, কি মাল আছে, এটি সাইনবোর্ড দেখে অনেক সময় বোঝা যায়। যদি অনেক সময় অনেক সাইনবোর্ড ভাড়া হয়, আমাদের দেশে সাইনবোর্ডও ভাড়া হয়। আমি মিথ্যা বললাম নাকি? আমার মনে হয় আমি মিথ্যে বলি না। শুনেছি অনেক জায়গার জমির আরেকজনের মালিক, আরেকজনের ল্যান্ড ও প্রপার্টির মালিক যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে, তারা বলে আপনার এই ল্যান্ডের উপরে, জমির উপরে 2 বছর সাইনবোর্ড ভাড়া থাকবে। কত টাকা লাগবে বলেন? জমি তো আপনার, সব আপনার, কিন্তু আমি খালি সাইনবোর্ডটা দিব, মানুষকে দেখাবো, দেখায় টাকা নিব। সাইনবোর্ড ভাড়া হয়। যদি অনেক সময় অনেক সাইনবোর্ড দেখি 24 ঘন্টা খোলা, সব রকমের ওষুধ পাওয়া যায়। প্যারাসিটামলের কথা জিজ্ঞেস করলে বলে হুজুর পরে আসেন, সব রকমের ওষুধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টায় খোলা, যখনই আসি তখনই দেখি দোকানের ঝাঁপ বন্ধ। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে, কাজে নাই। জোরে বলুন ঠিক কিনা? সব জিনিস সাইনবোর্ড দিয়েও হয় না, সাইনবোর্ডে সব বোঝা যায় না। আল ঈমানু কাল লিবাস, পোশাক আপনার বলে দিবে আপনি কি। আপনি যদি পয়তা পরেন তাহলে বোঝা যাবে আপনি কি। মাথায় যদি টুপি দেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, এটা বোঝা যাবে আপনি একজন নামাজি, একজন মুসলমান, ইমানদার। কথা বলুন, জোরে বলুন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে শাসন ভার, কোন মুসলিমকে আমি যখন কোন শাসন ভার দেই, কোন একটি রাষ্ট্রের ক্ষমতাবান বানাই, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা কি? রাষ্ট্রপ্রধানের প্রধান যে ডিউটিগুলো, তার মধ্যে একটি হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রপ্রধানের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে নাম্বার 1, নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 12:30 যখন আজান হয়ে যাবে, 12:30 আজান হলে দোকানপাট, কলকারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ হয়ে মানুষগুলো নামাজের জন্য প্রস্তুতি নিবে। ঠিক কিনা বলো? রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতি প্রধান ইমাম হয়ে নামাজের ইমামতি করবেন। ঠিক কিনা বলেন? বিভাগের যিনি বিভাগীয় প্রধান, তিনি হবেন বিভাগীয় প্রধান, তিনি হবেন ইমাম। একটি জেলার ডিসি তিনি হবেন ইমাম। একজন থানার যিনি টিওনো, তিনি হবেন ইমাম। একটা উপজেলা থানার পুলিশ কন্ট্রোলের ওসি তিনি হবেন ইমাম। কথা বলুন ঠিক কিনা? একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি যখন আজান হবে, সমস্ত ছাত্রীরা ছাত্রীর জায়গায়, ছাত্ররা ছাত্রীর জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবে। ইমামতি করবেন যিনি ভাইস চ্যান্সেলর, উপাচার্য, তিনি ইমামতি করবেন। কথা বলুন ঠিক কি? যদি এইরকম হয়, তাহলে আর তার ঘুষ আর দুর্নীতি থাকবে না। তাহলে আর কেউ 200 কোটি টাকার মালিক হবে না। তাহলে আর দরজা টেলিভিশনে দেখার লাগবে না যে তার দরজা এইরকম হয়। গাড়ির ড্রাইভারের দরজা টেলিভিশনে শো করার প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা? ছাত্রদেরকে আর এগুলো বলার প্রয়োজন হবে না। সবাই তো নামাজি। ওসি সাহেব বলবে, আমি তো একটু আগে ইমামতি করে আসলাম, কেমনি ঘুষ খাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজ হতো। আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত, যাকাত দিবে। কি দিবে? যদি যাকাত দিত, অর্থনীতির চাকা এটি আরো বেগবান হতো। যাকাত ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা থাকতো, যাকাত যদি উসুল করা হতো, যাকাত যদি পাই টু পাই করে হিসাব করে দেওয়া লাগতো, তাহলে অবশ্যই ধনী আরো ধনকূপের পাহাড় করতে পারত না, গরিব আর কোনোদিন আস্তে করে নিক্ষিপ্ত হতো না। বরং ধনী আস্তে আস্তে করে তার সম্পদটা একটা জায়গায় এসে যেত, গরিব আরো আস্তে আস্তে করে এসে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত আস্তে আস্তে করে একটি সিমিলারিটি চলে আসতো। যাকাতটা এটা জরিমানা নয়, বরং যাকাত এটা হচ্ছে আল্লাহর বিধান। ট্যাক্স হচ্ছে সরকারের বিধান, আর যাকাত হচ্ছে আমার আল্লাহর বিধান। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। যাকাত দিলে আপদ বিপদ থেকে পুরো দেশবাসী হেফাজতে থাকে।
নামাজ পড়তে হবে, পড়াতে হবে। নামাজ আল্লাহ নবী বিদায় হওয়ার আগে তিনি বারবার যেটি বলেছিলেন, নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ এবং নামাজ। বারবার নামাজের কথা বলেছিলেন। ওরে যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক। রাষ্ট্রের যদি আইন হতো 12:30 আজান হয়েছে, একজন বাহিরে থাকতে পারবে না, পুলিশ প্রশাসন বলতো আজান হয়ে গেছে, দোকান বন্ধ করো, বাহিরে কেন ঘোরাফেরা করছো? মসজিদের হুজুরেরা রিকোয়েস্ট করা লাগবে না, ভাই ভাই একটু নামাজ পড়েন, কোনো রিকোয়েস্টের প্রয়োজন হতো না। ইমাম সাহেবের আর কোনো দয়া লাগতো না। রাষ্ট্রীয় আইন আছে, নামাজ পড়তে হবে, মসজিদে জায়গা হতো না। কথা বলুন। আর যখন নামাজির সংখ্যা বেড়ে যেত, অটোমেটিক চুরি, খুন, খারাপি, হত্যা, জিঘাংসা, মামলা, মুকদ্দমার ফাইল বড় হতো না, কেউ দুর্নীতি করতে পারতো না। কথা বলেন। ওজনে কম দিতে পারতো না, ভেড়ার গোস্তটারে খাসির গোস্ত চালাই দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ফলের মধ্যে আর ফরমালিন মিশাতে পারতো, হাইব্রিড কই মাছকে আর দেশি কই মাছ বলে চালাই দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এটি প্রয়োজন আছে কিনা? মনে রাখবেন, নামাজ, নামাজ হচ্ছে আমার জিন্দেগি, নামাজ হচ্ছে আমার বন্দেগি। পবিত্র কোরআন সে কথাই বলে দিচ্ছেন স্পষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে জানায় দিলেন, দোস্ত আপনি বলে দিন, কুল পড়েন আমার সাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহকে, আল্লাহ শুধু আল্লাহকে, আল্লাহকে। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব। রব হচ্ছেন তিনি, যিনি কুকুর পর্যন্ত পোকামাকড়কেও যিনি খাওয়ান, তিনি হচ্ছেন রব। আল্লাহু আকবার বলে। রব হচ্ছেন তিনি। কোন অঞ্চলের কি পরিমাণ খাবারের প্রয়োজন, প্রচন্ড শীতকালের মধ্যে সাইবেরিয়া ওই অঞ্চলগুলোতে যেখানে যেমন প্রয়োজন, যে রকম কুকুরের গায়ে মোটা মোটা পশম দিয়েছেন যাতে করে তার কোনো কম্বল ব্যবহার করার না লাগে, কোট ব্যবহার করার না লাগে। কথা বলেন ঠিক কিনা? সবগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন রব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। পড়েন আমার সাথে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। রব হচ্ছেন তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। সেই রবের ইবাদত করতে চাই কি চাই না? কি আমরা নামাজ পড়বো? নামাজ পড়বো, অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে। নামাজ কঠিন কিয়ামতের ময়দানে মনে রাখবেন, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ থাকবে তার মধ্যে একটা অন্যতম কারণ হবে নামাজ না পড়ার কারণে। কিসের কারণে? নামাজ না পড়ার কারণে। পবিত্র কোরআন বলছে, সূরাতুল মুদ্দাসসির, আল্লাহ বলছেন
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। সেদিন পরস্পর পাপীরা পরস্পর আলোচনা করবে, মা সালাকাকুম ফি সাকার, আইয়ুকুম আইয়ু শাইইন, কোন জিনিস, মা দামানা আইয়ু শাই, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজে ছিলাম না। কি ছিল না? কথা বলো না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে একদিনও খাওয়াই নাই। গরিব দুঃখী কাউকে আমরা কোনোদিন খাওয়াই নাই, মিসকিনদেরকে খাওয়াই নাই। আমরা মুসল্লি হই নাই, আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। এই জন্য ঈদের নামাজকে জানাজা বলে, জানাজাটাকে ঈদ বলে। অনেক সময় দেখেন না মাঝে মাঝে ঈদের নামাজ পড়তে আসে, কি করে জানাজা পড়ে ফেলে। ঈদের নামাজ পড়তে এসে জানাজা পড়ে ফেলে, আবার জানাজার নামাজ পড়তে গিয়ে অনেক সময় ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? জানাজার সময় কি তাকবীরে হাত উঠাইতে হয়? আর ঈদের সময় কি করতে হয়? হাত উঠাতে হয়। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নামাজ পড়ো তো একটু। তো যারা নামাজি বেনামাজি তারা ওরাও কিছুই করতে পারবে না, সেজদাই তো চিনে না, কেমনে নামাজ পড়বে। এক লোককে জিজ্ঞেস করছে যে উজুর ফরজ কয়টি? নামাজ তো দূরের কথা, উজুই তো জানি না আমরা। উজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? একজনে জিজ্ঞেস করছে উজুর ফরজ কয়টি? 17টা। উজুর ফরজ কয়টা? আর একজনে জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত? কত? কমপক্ষে 20-22 রাকাত তো হবে। কমপক্ষে কত হবে? 20 রাকাত 22 রাকাত তো হবে। তো পিছন দিক থেকে বউ বলতেছে 20 রাকাত 22 রাকাত কইছো? নামাজ তো 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, 4 রাকাত বলতা। 20 রাকাত কইছি তাও হয় না, 4 রাকাত কইছি। 20 রাকাতও মানে না হুজুরে। অনেকেই জানে না কিভাবে সেজদা করতে হয়। অনেকেই মসজিদটাকে মনে করে জেলখানার মতো, খালি কেমনে খালি মসজিদ থেকে বের হবে এই চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ জেলখানা নয়, মসজিদ হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মসজিদে আসে নিরাপত্তা লাভ করে। আল্লাহু আকবার। মসজিদ হচ্ছে আমন আমানাতের জায়গা, সালামতের জায়গা। কোথাও শান্তি নাই, মসজিদে শান্তি। যদি মসজিদ কমিটি ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রায় মসজিদ কমিটি নিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মসজিদ কমিটি নাই যেখানে গ্যাঞ্জাম নাই, খুব কম, রেয়ার রেয়ার। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শান্তিতেই আছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শান্তিতেই রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো যেমন আলহামদুলিল্লাহ। আমাদের মুসল্লিরা আমাদের নাম দিচ্ছে সুন্নি মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মসজিদ, ওয়াহাবি মসজিদ না, আমরা সুন্নি মসজিদ। আমরা মিলাদ পড়ি, এই জন্য আমাদেরকে সুন্নি। আরে সুন্নি তো আমরা তো বুক ফুলাই বলি আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আর সুন্নিরাই তো জান্নাতি। যদি প্রকৃত সুন্নি হয়, নামধারী নয়, প্রকৃত সুন্নি হইতে হবে। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই প্রকৃত সুন্নি যারা, তারাই তো জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনু ইসরাঈলরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, 73 দলের 72টি দলের ঠিকানা হলো জাহান্নাম, আর একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সাহাবীরা বলল, ক্বালু আমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো 73 দলের 72টি জাহান্নামী, একটি মাত্র দলের ঠিকানা জান্নাত, এই দলের পরিচয়টুকু আপনি বলে দিন। নবীজি বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যেই পথে আছি, আমার পথ আর আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতিহ আলা
শারহে মিশকাতুল মাসাবির মধ্যে অতি চমৎকার করে বলে দিয়েছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের ময়দানে নাজাতপ্রাপ্ত যদি কোনো দল থাকে রে, যে দলটি জান্নাতি হবে, নাজাতি দল হবে, শুনে রেখো, শুনে রেখো, জান্নাতি দলের পরিচয় হলো নবীর দল এবং সাহাবীদের দল। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, প্রকৃত আহলুস সুন্নাহর অনুসারী যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নবী সিদ্দিক শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই চার শ্রেণীর মানুষের সাথে যাদের উঠা বসা, আলেম ওলামাদের সোহবত যারা নেবে, হক্কানি আলেমদের সোহবত যারা নেবে, এদের পথমত মতো যারা চলবে, মনে রেখো এরাই হচ্ছে নাজি ফিরকা, এরাই হচ্ছে জান্নাতি ফিরকা। আল্লাহু আকবার বলে। নামাজি কত রকমের নামাজি। সকালে যখন কিতাব পড়তে গেলাম দেখলাম আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া তিনি খুব চমৎকার করে নামাজি ব্যক্তিদের কথা বলেছেন। 5 প্রকার নামাজি। এক প্রকার নামাজি হচ্ছে মুআকাব, মানে শাস্তি হবে, নামাজ তার জন্য শাস্তির কারণ হবে। নামাজ যেভাবে নামাজ পড়া দরকার ওভাবে নামাজ পড়ে নাই, খাবার আধার খায়, যেমন মুরগি খালি টোকায় খাবারের মধ্যে, সেজদার মধ্যে সময় নাই, সেজদা দিতে গেলে সময় পায় না, 30 সেকেন্ডও লাগে না শুধু খাবার। পাখি যেমন খাবার ঠোকায় 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 খায়, অল্প সময় সেজদা দেয়, ঠিক কিনা বলো? ইমাম সাহেবের সেজদা যদি একটু লম্বা হয় সিগন্যাল দেয়, বুঝাই যে ইমাম সাহেব সিজদা থেকে ওঠেন না, কি হয়েছে আপনার, সমস্যাটা কি? ওইখান থেকে রিমোট টিপ দেয় পিছনের কাতার থেকে। আরে বাবা, ওই নামাজ উত্তম যে নামাজের সেজদা বড় লম্বা। সবাই লম্বা সেজদা দিতে পারে না, সেজদাটা একটু বড় করতে হবে। আবার এমন সেজদা দিয়ে না, ডায়াবেটিক্সের রোগী 2-3 ঘন্টা ধরে মসজিদ আছে, এক সেজদায় যদি চলে যায় তা তো মসজিদ শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো চিন্তা ভাবনা করে করতে হবে। মুআকাব। অনেকে আসে সবার শেষে, যায় সবার আগে, যাওয়ার সময় জুতাগুলো পাল্টাই লয়ে যায়, কারণ তো তাড়াহুড়া, মাথায় তো চিন্তা আরেকটা। অনেকের মাথায় চিন্তা কয় টাকা বিক্রি করলাম, রাতে কি কি খরচ করতে বলছিল, অমুক দোকানের হিসাবটা তো এখনো পাইলাম না, অমুক বাড়ির ভাড়া এখনো দিয়ে গেল না। নামাজে হিসাব 5-7টা বাড়ি, 10-12টা বাড়ি আছে না এরকম, 8-10টা দোকান হিসাব করো, আরে পাইলাম না, এই বাড়ির ভাড়া পাইলাম না, আছে না এরকম নামাজে? এই নামাজ তার কি হবে বাবা? এটা শাস্তির কারণ হবে। আরেকটা নামাজ হচ্ছে মুহাসাব, হিসাব করে মিলাবে। নামাজ ভালো করে মিলাই নিতে হবে, হিসাব করতে হবে। মুকাফফারান হোক, এমন নামাজ পড়বে যে নামাজটা তার জন্য গুনাহের কাফফারা হবে। এমন ভাবে নামাজ পড়বেন যে নামাজের মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজা উজতুনিবাতিল কাবায়ের, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, যখন পাপের কাছ থেকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। এক জুমায় নামাজ পড়ে গেছেন, আরেক জুমায় আসলেন, এই আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজি হতে হবে এরকম নামাজ। মুসাব আরেক প্রকার নামাজি, যাকে সওয়াব দেওয়া হবে। আরেক প্রকার নামাজি মুকাররাব, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আপনি এমন ভাবে নামাজ পড়ছেন কেমন যেন নামাজ আল্লাহকে আপনি দেখছেন। সুবহানাল্লাহ। দেখতে না, আল্লাহ আপনাকে দেখছেন। আর আমরা নামাজও পড়ি চুলকাইতে চুলকাইতে, আবার নামাজ পড়ে নাক থেকে নাকের শ্লেষ্মা বের করে, ময়লা বের করে, ওগুলো বানায়, বল বানায়, বন বানায়, আবার ওটার মাঝখানে চাপ দেয়, চাপ দিয়ে দেখে যে কেমন হইল। চিন্তা করেন, আছে না? কি আছে?
যদি মশা পড়ে শরীরে, তাহলে এই মশাটারে সাইজ করে দেয় যে মশা পড়বে, আমি নামাজি আর আমার গায়ে মশা পড়বে, ওটারে মেরে রক্ত নিয়ে আর দেখে যে রক্তটা কেমন হলো, আমার না আর অন্য কারো জায়গা থেকে মানে অন্য কারো খেয়েছে, দেখে আবার মশারও সার না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নামাজ আপনার হচ্ছে কিনা এটা কেমনে বুঝবেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার পক্ষ থেকে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। মনে রাখুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কর্ম থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজও পড়ে, চুরিও করে, বুঝতে হবে ফিহে গ্যাপ। এখানে কথাই যেন ভেজাল আছে। নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও দেয়, ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার নামাজ পড়ে মনে করেন কেউ অ্যাডভোকেট থাকলে মাইন্ড করবেন না, নামাজ পড়ার পরে বসে রয়েছে যায় নামাজি। অনেকে ক্লায়েম আসে না, স্যার আমার কেসটা একটু দেখবেন, বলে হাদিয়াটাতে দিয়ে গেলেন, হ্যাঁ তার ঘুষ কয় না, এখন কি ঘুষবো এখন বলে হাদিয়া। মাঝে মাঝে বিকাশ 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 বললে বুঝে ফেলে যে কি চাইছে। মাঝে মধ্যে বলে পাঠাও, মানে পাঠাই দাও, কি বুঝাইছে তো সেই জানে। এখন সাংকেতিক ব্যবহার হয়েছে। বলে যে ঘুষের টাকা হাতে তসবি, এটা কেমনে ধরে? মাঝে মধ্যে বলে যে বালিশের নিচে রেখে যাও, আর মাঝে মধ্যে বলে যে পকেট খালিছে, বলে পকেটে ঢুকাই দেওয়া যায়, পকেটে ঢুকাই দেওয়া। ঘুষের টাকা হাতে নেই কেন? দেখো না হাতে তসবি, জানা মাঝে বসা আছি, দেখো। চিন্তা করে দেখে এগুলো করলে হবে? রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক সব ঠিক। আর নামাজে ভেজাল, সব জায়গায় ভেজাল। নামাজিরা সফল কাম, নামাজিরা কি সফল কাম। শেষ কথা বলে যাচ্ছি, নামাজিরা সফল কাম। আল্লাহ বলছেন, আমার বক্তব্য নয়, পড়েন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ যারা পড়ে তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। নামাজের ফরজের আগে সুন্নত পড়ি আমরা, কি পড়ি? হাদিসের মধ্যে আসে একজন আসামিকে আল্লাহর দরবারে নেওয়া হবে। কাকে? আসামিকে, একজন আসামিকে আল্লাহর দরবারে নেওয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা সব ঠিক আছে, খালি এক জায়গায় পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, তো লোকটারে তো হিসাব নিকাশে বোঝা যায় জাহান্নামী। আল্লাহ বলে, আচ্ছা পাপের পাল্লা ভারী হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে নামাজ পড়ছে নি? হ্যাঁ নামাজ পড়ছে। বলে সমস্যা কোথায়? কই মাগরিবের নামাজের তৃতীয় রাকাতের শেষ রাকাতে মনটা দোকানের দিকে চলে গেছিল। আচ্ছা আচ্ছা, ওই সমস্যা তো এইখানে না? হ্যাঁ একটু সমস্যা হয়েছে। বলে এরকম নামাজের সমস্যা হয়েছিল? বলে হ্যাঁ। বলে আল্লাহ কি করবো? দেখো তো মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ছে নাকি? সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নত আছে নাকি? খালি সুন্নত? ওর তো আওয়াবিনও পড়ছিল 6 রাকাত। ও সুন্নত আছে, আওয়াবিনও আছে। রাসূল বলেন, মান সাল্লা বাদাল মাগরিবে 7 রাকাতিন, যারা মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা ওলিয়া ওলিয়ার দরবারে যায় তারা দেখবেন আওয়াবিন নামাজ পড়ে, ইশরাক পড়ে, তাশ পড়ে, তাহাজ্জুদ পড়ে। ঠিক কিনা বলে? এই জন্য আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি। ঠিক কিনা বলে? এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, এই দেশ হক্কানি ওলিয়া উলিয়ার বাংলাদেশ।
করছি নির্দ্বিধায়, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের সিনা আছে, শুধু ফরজ নয়, ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় এটা রিকাভারি করবে সুন্নত এবং নফলগুলো। সুন্নত নফল বাদ দিয়ে না, যারা 2 রাকাত পরেই দৌড় দেন, মুনাজাতটাও করতে চান না, কি মনে করছেন আজরাইল ইসলামের সাথে কি কন্ট্যাক্ট করে নিছে? মরবেন না, না কি মরবেন না? যারা আপনারা মনে করেন যে মরবো না তারা যায় একটু, বাবা সপ্তাহের একদিন আসেন, একটু 2 মিনিট 5 মিনিটের জন্য, আমরা একটু দূর দাঁড়াচ্ছে মানুষজন, একটু মুনাজাত করে আমরা বিদায় হয়ে যাই। কোন কোন মসজিদে তো 2বারও মুনাজাত হয়। আরেক দল কাছে মুনাজাতই করবো না, দেখি হুজুর কেমনে ঠেকাইতে পারে, আছে না এরকম? না, আমরা মুনাজাত করবো না, চোখের পানি ফেলে মা বাবার জন্য একটু কান্নাকাটি করবো ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা আবার এখান থেকে কিছু কথা বাকি রয়ে গেছে, আমরা কিছু কথা বলবো পরের